ভাই, এই দুনিয়ায় কারো ভালো করতে নাই। কিছুক্ষণ আগে একটা ঘটনাও ঘটছে, সেটাই আপনাদেরকে বলতেছি। আমি বসে বসে খাটের উপরে মোবাইল টিপতেছিলাম, হঠাৎ একটা মশা এসে আমার হাতে পড়লো। তো আমি মশাকে বললাম, দুনিয়াতে আর মানুষ পাইলি না যে আমার হাতে এসে বসলি? তো মশা কি বলে শোনেন, এই দুনিয়ার মধ্যে অনেক মেয়েরাই আছে, কিন্তু তোমারই আমার ভাল লাগছে। তোমার হাতে বসছি তো বসছি, প্রয়োজনে মরবো, তারপরও তোমার হাত থেকে উঠবো না। আমার মা একটা কথা বলছিল, কেউ যদি গায়ে পড়ে তারপর তার সাথে মারামারি করবি না, ঝগড়া করবি না। তো আমি মশাকে বললাম, দেখ ভাই, তোর সাথে আমি মারামারি করতে চাই না, তুই এখান থেকে উড়ে যা। সেও জিদ ধরলো, সে এখান থেকে যাবেই না। আমার তো ভাই রাগ মাথায় উঠে গেছে। তো আমি এরকম একটা থাপ্পড় নিয়ে ওর কাছে গেলাম, অমনি মশা বলে, দাঁড়াও। তো আমিও দাঁড়িয়ে গেলাম, বললাম, কি হয়েছে? তো বলতেছে, তুমি এত বড় একটা মাইয়া, আমার একটা থাপ্পড় মারবা? তোমরা মাইয়ারা কি থাপ্পড় ছাড়া কিছু মারতে পারো না? দুনিয়াতে এত অস্ত্র আছে, বন্দুক আছে, পিস্তল আছে, দা আছে, বটি আছে, ছুরি আছে, চাকু আছে, এগুলো দিয়ে আমারে মারতে পারো না? সবসময় থাপড়াই মারো কেন? তো আমিও চিন্তা করলাম, আসলেই তো সবসময় মশারে থাপড়াইয়েই মারে, তো আজকে একটু অন্যভাবে মারা যাক। তো আমি মশাকে বললাম, আমার কাছে তো কোনো অস্ত্র নাই। তো মশা আমাকে বলল, কেন, তোমার বাড়িতে কি একটা বাঁশের লাঠিও নাই? তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার বাসায় তো অনেক বাঁশের লাঠি আছে। তো কি করলাম জানেন, দুইটা বান্ধবীর ফোন দিলাম, বললাম তাড়াতাড়ি আয়। তো ওরা আসলো, বাঁশের লাঠিও নিয়ে আসলো। তো যখনই ওকে মারা দিলাম, তখনই মশাটা বলল, দাঁড়াও, আমার একটা কথা আছে। আমি বললাম, কি? কয়, আমি তো মরেই যাব, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করো। আমি বললাম, কি বলো? বলে যে আমাকে এক বাড়িতেই মারতে হবে। কি এক মহা ঝামেলা। তো যাই হোক, একটু পরে তো মারাই যাবে, তো মানে মরার আগে শেষ ইচ্ছেটা তো আমি পূরণই করি। তো বান্ধবীদের কাছে বললাম, কি তোরা দুইজনে এই বাঁশের লাঠিটা দিয়ে জোরে আমার হাতে একটা বাড়ি মারবি। তো বান্ধবীরা তো রেডি। আমি বলতে দেরি ভাই, মারতে আর দেরি নাই। এমন জোরে আমার হাত পাছাইয়া বাঁশ দিয়া বাড়ি মারছে, মশা এক বাড়িতেই শেষ। আর মশার সাথে সাথে আমার হাতের অবস্থা এখন নেই। 12টা বাজছে রে ভাই, 12টা বাজছে। মশার উপকার করতে যাই আজকে আমার হাত দেখেন কি অবস্থা হয়ে গেছে। এই জন্য বলি, দুনিয়াতে কারো ভালো করতে যাইবেন না ভাই। ভালো মানুষের কোনো খানা নাই এই দুনিয়াতে। তো যাই হোক, সবাই আমার হাতের জন্য দোয়া করবেন, হাতটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঠিক আছে, যাই, বাসায় যাই। অনেক কথা বললাম, হাত ব্যথা করে ভাই। তো ভালো থাকেন সবাই।